কি পোস্ট করছেন, কি কমেন্ট করছেন, কি ধরনের কার সাথে কে কিরকম বিহেভ করছে, এগুলো কিন্তু একটা ভীষণ ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। যখন আপনি বাড়িতে থাকছেন তখন আপনি যেভাবে থাকছেন, ন্যাচারালি আপনি যখন বাড়ির বাইরে থাকছেন তখন আপনি সেইভাবে নিশ্চয়ই থাকতে পারছেন না। আসলে মানুষের মধ্যে মানবিকতা বোধটাই নেই। এই বোধটাই চলে গেছে মানুষের মধ্যে থেকে। শুধু দুটো হাত পা, দুটো চোখ থাকলেই তো আর মানুষ হওয়া যাচ্ছে না। তার মধ্যে যে বোধ, সে বোধটাই চলে গেছে। তো বোধটাকে আনাতে গেলে তাকে আনাতে পারবে একমাত্র হচ্ছে সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস। ওই প্র্যাকটিস করলে তবেই সেই কোর ভ্যালুসগুলো লাইফে ইমপ্লিমেন্ট করা। তার মানে তার বোধ শক্তি তার মধ্যে একটা জন্মাচ্ছে, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, আমি যেটা করছি সেটা whether this is right or wrong, এই যে বোধ শক্তি, নিজের যে জাজমেন্ট পাওয়ার, সেই কনসিয়াসনেস, সেটা কিন্তু একমাত্র জাগাতে হেল্প করবে সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস। আমরা অন্যের থেকে সবসময় সেফটি এক্সপেক্ট করছি, যে রাস্তা বাড়ি থেকে বাইরে বেরোলেই যে একজন আমাদের নিরাপত্তার সেফটির, নিজেদের যে সেফটি, সেটা আমরা এক্সপেক্ট করছি গভর্নমেন্ট তারা দেবে, পলিটিক্যাল লিডার্স তারা দেখবে, পুলিশ তারা দেখবে। কিন্তু কোথাও না কোথাও আমাদের নিজেদের সেফটি, সেটা দেখার জন্য আমাদের নিজেদেরও কি কোথাও না কোথাও কিছু দায়িত্ব আছে কিনা, সেটাও তো একটু ভাবতে হবে। আপনাদের একটা এক্সাম্পল দিই। একজন মোটিভেশন স্পিকার আছেন, একজন ওম্যান, আমি তার নাম নেব না। তো তিনি রিসেন্টলি একটা ভিডিও করেছিলেন। তিনি কিন্তু সেখানে বলেছেন যে অনেক ওম্যান আছে আমাদের সমাজে যারা কিন্তু ক্যাটালিস্টের কাজ করছে, অনুঘটকের কাজ করছে। তাদের চালচলন, তাদের বিহেভিয়ার, তাদের যেটা আমি আপনাদের বললাম যে বেসিক যে জিনিসগুলো, তারা সেগুলোকে এমনভাবে মিসইউজ করে। ইভেন গুড লুকিং কিছু ওম্যান আছে, তারা তাদের সেই লুকটা এমনভাবে মিসইউজ করে যে তারা অপোজিট জেন্ডারে যারা আছে তাদের কিন্তু এক্সপেকটেশনটা বাড়িয়ে দিচ্ছে। এবং তার রেজাল্ট কি হচ্ছে, যে সেই এক্সপেকটেশনটা যখন একজন মানুষের মধ্যে বাড়ায়, যেটা আমি আপনাদের বললাম যে একজন ওম্যানের যেমন তার আইডিওলজি, তার ভিশন, মিশন, এটা ওম্যান টু ওম্যান ভ্যারি করে, তেমনি ম্যান টু ম্যানও তো এটা ভ্যারি করে। এবার কোন ম্যান কোন ওম্যানকে কিভাবে দেখছেন সেটা তো বোঝা যায় না, তাই না? তো ফেসবুক যে রিলস আজকাল এসেছে, সেই রিলসগুলো কিন্তু বেশিরভাগ বানাচ্ছে এই ধরনের উইমেনরা। এবং কি করছে যে সেই রিলসগুলো কিন্তু সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবং এটা মনে রাখতে হবে, আজকালকার এই যে সোশ্যাল প্ল্যাটফর্মস, এগুলো কিন্তু ইউজ বেশি বেড়ে গেছে কোভিড টাইম থেকে। প্রত্যেকটা স্কুল, কলেজ, বিভিন্ন এজ গ্রুপের মানুষরা কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করছেন। মানে রাইট ফ্রম 10 years old child till 70-80 years old ম্যান, ওম্যান, সবাই এই ফেসবুক কিন্তু ইউজ করছেন। তো ফেসবুকে পোস্ট কি ধরনের করা উচিত সেটা কিন্তু আজকে ভাবার সময় হয়ে এসেছে। ভাবার সময় কিরকম জানেন তো, যেটা এই মোটিভেশনাল স্পিকার উনি বলতে চেয়েছেন, যে এই যে এক শ্রেণীর ওম্যান আছে যারা এই অনুঘটকের কাজ করছে, এবং এই অনুঘটকের কাজের জন্য কি হচ্ছে যে এই মেন তারা সেই ওম্যানকে কে কিভাবে দেখছে, কি নজরে দেখছে সেটা তো বোঝা যায় না। এবং সেই অনুঘটকের কাজ করার জন্য কি হচ্ছে যে এই একটা ম্যানের যে রিয়াকশন একটা ওম্যানের প্রতি, সেটা কিন্তু বাকি ওম্যানরাও কিন্তু তার শিকার হয়ে যাচ্ছে। কিন্তু সেই একটা ম্যানের, ধরুন তার একটা, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন তার একটা কুনজর আছে, একটা কুদৃষ্টি। হ্যাঁ, আমি একজন ওম্যানকে দেখলাম আমার মায়ের মতন, আমার বোনের মতন, আবার আরেকজন সে ওম্যানকে দেখলো এই যে যারা ধরুন এই যে রেপ কেস যারা করছে, তাদের তো অবভিয়াসলি এটা তো বোঝাই যাচ্ছে যে তাদের একজন ওম্যানের প্রতি তাদের দৃষ্টিটা কিরকম। সেরকম মেনও তো ফেসবুকে, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউবে বলুন, সব জায়গায় সেরকম মেনও তো আছে। হ্যাঁ, তো তার দৃষ্টিটা কি হচ্ছে তখন, তার এই যে ডিজায়ারটা কিন্তু এমনভাবে বাড়ছে সেই মেয়েটিকে দেখে যে অনুঘটকের কাজ করছে। এবং তার এই ডিজায়ারটা বাড়তে বাড়তে কি হচ্ছে, তার তখন প্রতিটা মেয়ের থেকে সেই এক্সপেকটেশন কিন্তু এসে যাচ্ছে যে সেও এরকম থাকবে, বা আমি যেটা বলবো একজন ওম্যান যে আমার সঙ্গে কাজ করছে সেও আমাকে সেইভাবে কম্প্রোমাইজ করবে। বা তার যে এই যে ডিজায়ারটা এমনভাবে বেড়ে গেল, সে সেটাকে মেটাবার জন্য সে কি করলো, অন্য ওম্যানকে অ্যাটাক করে দিল। এটাও কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু একটু
মানে ভাবনা চিন্তা করার কিন্তু সময় হয়ে এসেছে। আজকে কিন্তু সবাই রাস্তায় নেমেছে, প্রতিবাদ করতে নেমেছে, কিন্তু এই ধরনের ওমেন যারা এই ধরনের পোস্টিংস করছে তারাও কিন্তু আজকে প্রতিবাদ করছে। কিন্তু কোথাও না কোথাও এই সেলফ রিয়েলাইজেশনটা কি আছে সকলের মধ্যে? তার কারণ হচ্ছে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য কিন্তু আমাদের একটু দেখা উচিত যে আগামী দিনে যেন আর একটা এরকম লেডি ডক্টর না হয়, আর একটা এরকম তিলোত্তমা না হয় যে আবার দুদিন পরে আমরা শুনবো যে কারুর বাড়িতে আবার এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তার জন্য কিন্তু এই যে যেটা আমি আপনাদের বললাম যে এই ডেথটা, এই যে প্রতিবাদটা শুরু করেছিল এই কিন্তু সবাইকে জাগিয়ে দিল ইন দ্য সেন্স সবার মধ্যে কিন্তু একটা অ্যাওয়ারনেস জাগিয়ে দিয়ে গেল। তাই প্রতিটা ওম্যান, প্রতিটা ম্যান কি পোস্ট করছেন, কি কমেন্ট করছেন, কি ধরনের কার সাথে কে কিরকম বিহেভ করছে, এগুলো কিন্তু একটা ভীষণ ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। ফেসবুকে এমন কিছু ওম্যান আছেন যারা পোস্ট করছেন, হয়তো তারা কোনো কিছু ভেবে পোস্ট করছেন না, তাদের যেটা আমি আপনাদের বললাম যে ড্রেসিং সেন্স, স্থান কাল অনুযায়ী সেটা যদি মেনটেন করে পোস্ট করেন দেন ফাইন। কিন্তু অনেক সময় সেটা যখন মেনটেন করা থাকে না, সেখানে কিছু ওম্যান পোস্ট করছেন এবং তার যে অপোজিট জেন্ডার তিনি সেই ওম্যান কি করছে সেই ধরনের পোস্ট করে, যেটা এই ভদ্রমহিলা যিনি মোটিভেশন স্পিকার উনি বলেছেন যে অনুঘটকের কাজ মানে কি না, অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা। আমি আমার ড্রেস দিয়ে, আমি আমার লুক দিয়ে, আমার বিউটি দিয়ে আমি অন্য মানুষদের আমি আমার কাছে অ্যাট্রাক্ট করছি। হ্যাঁ, কিন্তু এই অ্যাট্রাকশন করতে 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 অ্যাট্রাকশনের লেভেলটা যে কোন পর্যায়ে পৌঁছে যাবে একদিন, সেটা কিন্তু নোবডি নোজ। তো কিছু ওম্যান আছে যারা এই ধরনের জিনিসগুলোকে অ্যালাউ করছেন, আর কিছু ওম্যান আছে যারা কিন্তু এই জিনিসগুলোকে প্রতিবাদ করছেন। তো যারা অ্যালাউ করছেন কি হচ্ছে যে তারা তাদের পোস্টের এগেনস্টে এক একজন এমনভাবে কমেন্টও করেন যে সেটা অফকোর্স তারা মেল এবং তাদের দেখলে মনে হয় যে তারা সো কল্ড এডুকেটেড সোসাইটি থেকে বিলং করছেন। হ্যাঁ, তো সেই ধরনের মানুষরা তারা কমেন্ট করছেন। আমি যখন ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ ছিলাম, আমার তো মনে হতো যে এই যারা এই ধরনের কমেন্ট করছেন একজন ওম্যানের পোস্টে, সে যাই পোস্ট করুক না কেন, তারা কি আদৌ সে ওম্যানকে রেসপেক্ট করছেন? তাদের বাড়িতেও তো তার মা আছে, তার হয়তো ডটার আছে, তার ওয়াইফ আছে। তো সেই ধরনের মেলস যারা এই ধরনের কমেন্ট করেন, যে কমেন্টগুলো হয়তো সবার পক্ষে আমরা যেটা বলি না যে একটা শালীনতা মেনটেন করে সব জায়গায় চলা উচিত। বাড়িতে একরকম ভাবে থাকা মানুষ থাকে, যখন ওয়ান্স ইউ আর আউট অফ হাউস তখন একরকম আপনাকে প্রসেস ফলো করতে হবে, কারণ তখন আপনি আরও অনেক মানুষের সঙ্গে আছেন। হ্যাঁ, সমাজের মধ্যে থাকছেন। যখন আপনি বাড়িতে থাকছেন তখন আপনি যেভাবে থাকছেন ন্যাচারালি, আপনি যখন বাড়ির বাইরে থাকছেন তখন আপনি সেইভাবে নিশ্চয়ই থাকতে পারছেন না। হ্যাঁ, বাড়িতে একরকম ড্রেসিং সেন্স, বাড়ির বাইরে একরকমের ড্রেসিং সেন্স, তো সেটা তো ভীষণ দরকার আছে। তো সিমিলারলি এই যে পোস্টগুলো করা হচ্ছে, এই পোস্টের এগেনস্টেও যে কমেন্টগুলো আসে, কিছু কিছু ওম্যান আছে তাদের যে প্রফেশন, তারা হয়তো প্রফেশনালি অনেক মানুষের সঙ্গে কানেক্টেড, কোথাও না কোথাও তাদের একটা সেলফ ইন্টারেস্ট এখানে ইনভলভড, যে তারা হয়তো প্রতিবাদ করতে চাইলেও হয়তো প্রতিবাদ করতে পারছেন না, কারণ তাদের প্রফেশনাল লাইফে তাদের ক্ষতি হতে পারে সেই সমস্ত মানুষদের এগেনস্টে কমেন্ট করতে গেলে বা বলতে গেলে। তো তারা সেগুলোকে মেনে নিচ্ছেন, মেনে নিয়ে হয়তো চলাফেরা করছেন, কারণ তাদের প্রফেশনের ভয় আছে। আর কিছু শ্রেণীর ওম্যান তারা কিন্তু প্রোটেস্ট করছেন। হ্যাঁ, আমি দেখেছি যে আপনি এইভাবে এটা লিখলেন, আপনি এটা কেন আমাকে বললেন, আপনি এটা কেন করলেন, এটাও কিন্তু হচ্ছে। তো এই দু ধরনের ওম্যানরা কিন্তু আমাদের সমাজে থাকছে। আবার এই ধরনের কিছু ম্যান আছে এত সুন্দরভাবে তারা লেখেন, খুব ডিসেন্সি মেনটেন করে, একটা ডেকোরাম মেনটেন করে তারা লেখেন, তো সেটা এক রকমের আছে। আবার কিছু আছে যারা কিছু এগুলোকে ফলো করে না, প্রসেস যা মনে আসে তাই লিখে দেয়। তো সব ধরনের মানুষই আমাদের সমাজে আছে। সেই জন্য কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়াল, আমি বলবো যে সেলফ অ্যাওয়ারনেস, নিজেদের কিন্তু সেই জাগার সময়টা কিন্তু এসে গেছে। এই যে এত এত ঘটনা ঘটছে, কোথাও না কোথাও আমাদের নিজেদেরও কিছু জিনিস ল্যাকিং আছে কিনা সেটাও কিন্তু ভাবার দরকার। তো যারা যারা সেই প্রতিবাদ করছে, সেই যে বললাম যে মা দুর্গা, মা কালীর মতন এই ডক্টর, লেডি ডক্টর, সেও কিন্তু সেটাই করতে চেয়েছিল। এবং দেখুন কতটা পাওয়ারফুল, যেটা আমি বলছি আপনাদের কাছে, যে তার এই প্রতিবাদটা আজকে দেখুন সারা বিশ্বে সেই মানুষ সবাই কিন্তু আজকে জেগে উঠেছে। এবং আমার তো বিশ্বাস যে যেভাবে আজকের জনতা
মানে প্রতিবাদ শুরু করেছে চারিদিকে, দেশে বিদেশে, এই মেয়েটি কিন্তু তার জাস্টিস কিন্তু অবশ্যই হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে সেটা আজ নয় হোক কাল এটা নিশ্চয়ই তার একটা জাজমেন্ট আসবে এবং আমরা জানতে পারবো যে হু ইজ অ্যান্ড হু আর রেসপন্সিবল।